Hello everyone, welcome back to my channel and welcome back to my another new video. আজকে হলো অষ্টমী আর এটা হলো অষ্টমীর সকাল 9টা। আমাদের স্নান কমপ্লিট এবং আমরা রেডি হয়ে পড়েছি অঞ্জলি দিতে যাব বলে। আর আজকে এটা ছিল আমার লুকস আর অরিজিৎ আর জিদানের লুকস ছিল এইটা। আমরা তিনজনে আজকে ম্যাচিং করে ড্রেস পরেছি। আমার লাল সাদা এই পুজোর থিমে ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় এবং ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে লাল পাড় সাদা শাড়ি। তার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি আর জিরানি পাঞ্জাবি আমি রেডি করেছিলাম। পৌঁছে গেছি আমরা পাড়ার মণ্ডপে, এখানে অঞ্জলি দেওয়া চলছে। সেই মতন আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা অঞ্জলি দিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো পুরো দিনটা আজকে কি কি করলাম আর কোথায় কোথায় ঠাকুর দেখলাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো আর কমেন্টে জানিও তোমাদেরকে ভিডিও কেমন লাগছে এবং আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো তারা প্লিজ আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমাদের অঞ্জলি দেওয়ার পরে জিদান বাবুর কিছু মুহূর্ত আমি ক্যাপচার করছিলাম আর বেশ ভালো মতো আজকে অঞ্জলি দিতে পেরেছি। খালি খালি ছিল এই সময়টাতে, ভোর থেকে তো অনেকটা ভিড় থাকে, তারপরে বেলার দিকে একটু কমতে থাকে, তো আমরা একটু বেলা করে সেই জন্য এসেছিলাম যাতে খালি খালিভাবে দিতে পারি। আমরা যেহেতু বেঙ্গলে এত বছর ছিলাম না, বেঙ্গলের বাইরে থাকার কারণে কখনো অঞ্জলি দিতে পেরেছি কখনো পারিনি। আর এবছর ভালো করে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আমরা কচুরি আর তরকারি খাচ্ছি, যেটা আমাদের সবার ফেভারিট অষ্টমীর দিনে। আর জিদানকে তো এইসব দেওয়া যাবে না, তো ওর জন্য সমস্ত সবজি দিয়ে নিরামিষ আমি সাবুর খিচুড়ি বানিয়েছি। এটা ওর ভীষণই ফেভারিট একটা খাবার, তো লাঞ্চে আজকে ওটা আমি একটাই খাওয়ালাম। তারপর ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে ওকে রেডি করাবো বলে এখন আমি ওকে খাওয়াতে বসালাম সুজি। সন্ধ্যেবেলায় ভালো করে ওকে পেট ভরিয়ে খাইয়ে নিয়ে তো এটা ছিল আমার একটা টিস্যু শাড়ি, সেটার সাথে একটা পিঙ্ক কালারের আমি ব্লাউজ কম্বাইন করে পরেছিলাম। আর জিদানকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘন্টাখানেক ওকে নিয়ে ঘুরবো বলে। গতকালের মতন আজকেও আমাদের প্ল্যান একই রকম, যে সন্ধ্যেবেলায় জিদানকে আশপাশে একটু ঘোরাবো, একটা বেলুন কিনে দেবো, আইসক্রিম খাওয়াবো, তারপর বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে ডিনার করিয়ে নেবো, আমরাও ডিনার করে নেবো। আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা রাত্রেবেলা 12:30 বাজলে আরাম করে যখন ও ঘুমিয়ে পড়বে তখন যাব ঠাকুর দেখতে হলো। সেই মতনই আজকেও আমরা বেরিয়ে পড়েছি। ওকে নতুন জামা পরেছে, নতুন জুতো পরেছে। এসে গেছি আমরা বাড়ির কাছে একটা মন্দিরে, তার কারণ এখানে হাতির আওয়াজ হচ্ছে, তো ভাবলাম অষ্টমীর সন্ধ্যা হচ্ছে, চলো গিয়ে এইটা দেখার জন্যই তো মন ছটফট করে। যতই বড় বড় প্যান্ডেল দেখি না কেন, থিম প্যান্ডেল, কিন্তু মায়ের এই আরতির দৃশ্য অন্য কোথাও দেখা যায় না, অন্য কিছুর সাথে তুলনা করা যায়। তার সাথে এই ধুনোর যখন গন্ধটা আসে না, সেই যে মহলটা হয়ে যায় সেটা বোধহয় অন্য কোথাও পাওয়া যায় না। জিদানও অবাক ক্যামেরাবন্দি করে রাখছে সারা বছর মায়ের ব্লেসিং পাওয়ার জন্য। এরপর আমরা সেখান থেকে এগিয়ে গেলাম, খানিকটা যাবো, কিছু কিছু ঠাকুর দেখবো, এরকমই প্ল্যান আছে। কয়েকটা জাস্ট দেখবো, কারণ দেখতেই পাচ্ছি জিদানকে নিয়ে বেশি দূরে যাওয়া যায় না, তার কারণ ও একদমই নিচে থাকে না, সবসময় দূরে আর কোলে করে ওকে নিয়ে যতক্ষণ যাওয়া যায় ততক্ষণই আমরা দেখবো। তো আমরা এখন রয়েছি সম্রাটের সামনে, সেখানে লাইটিংটা আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম, জিদান খুব মজা পেয়েছিল এটা দেখে, সেই জন্য ওকে আজকে আবারও নিয়ে এসেছি। যদিও প্রচন্ড ভিড় ছিল সন্ধ্যেবেলা, এখন 7:30-8টা বাজে, অষ্টমীর সন্ধ্যে, মানুষের ঠাকুর দেখার উত্তেজনা এখন এই আলো কত খুশি হয়েছে আলোটা দেখে, আরো প্রণাম করছে, ভাবছে এটাই ঠাকুর। শিশু মন যেটা ভাবে সেটাই করে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম একটু খাবো বলে, কারণ হালকা কিছু খাবো ভেবেছি, বেশি কিছু খাবো না, যেহেতু সারা রাত ঠাকুর দেখবো, অল্প করে খাবো। সেখানে খাওয়া দাওয়া সেরে বাইরে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। কিছু ক্লিপিং এখানে নিচ্ছিলাম, ফটোজ নিয়েছিলাম। ফটোসগুলো তোমরা আমার ব্লগ টরিং ঘোষাল ফেসবুক পেজে পেয়ে যাবে। অনেক ফটো আমি সেখানে আপলোড করেছি, যত ঠাকুর দেখেছি আমাদের ফটো প্রত্যেকটাই আমার ফেসবুক পেজে আপলোড করা আছে। আর এই যে জিদান বাবু গুটি গুটি পায়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে। এরপরে আমরা ভাবলাম যে চলো ওকে নিয়ে বাড়ি, কারণ ওরও তো ডিনার, ওকে গিয়ে আমরা খাইয়ে দিই। সেই মতন আশেপাশে কয়েকটা মণ্ডপ দেখতে দেখতে পায়ে হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে। এত ভিড় হয়েছে যে এখান থেকে আমার বাড়ি শুধুমাত্র 5 থেকে 7 মিনিট হবে পায়ে হেঁটে, সেই জায়গাটা ক্রস করতে আধ ঘন্টা থেকে 45 মিনিট লেগে যায়। এতটাই ভিড় ছিল। আর দেখো আমার পেছনে মানুষের ঢল পড়েছে, কিন্তু এইরকম মজাটা অনেক বছর যেহেতু
পরে যেহেতু পাচ্ছি সেখানে খুব ভালো লেগেছে। বাড়িতে ফিরে যথারীতি যেরকম প্ল্যান ছিল খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। এখন বাজে 1টা রাত, আমরা চলে এসেছি CSC মাঠে। এখানে এসে একটু ড্রিঙ্কস খাবো, কারণ এখানে একটা মকটেল কাউন্টার দেখলাম হয়েছে, তো ভাবলাম ট্রাই করি দেখি কেমন বানায়। তো আমি একটা ভার্জিন মহিতো অর্ডার করেছিলাম, দেখলাম মোটামুটি বানিয়েছিল। এখন এসেছি হরবাবুর ঘাটে। এখানে মণ্ডপটা দেখো, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। এখানের ভেতরে মণ্ডপের থিমটাও একদম আলাদা ছিল, অপু দুর্গা ছিল। খুব সুন্দর ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই খুব ভালোভাবে করেছে, আর প্রতিমাও খুব সুন্দর ছিল। রিদানকে ঘুম পাড়িয়ে আসলে একটা নিশ্চিন্ত আমরা থাকি যে না, রিদান আরাম করছে, ঘরে ঘুমাচ্ছে, কারণ ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে আসাটা আমরা একদমই প্রেফার করি না। ও যখন বড় হবে, একটু বুঝতে শিখবে, যখন পুজোর মজাটা ও নিতে শিখবে, তখন আমরা ওকে নিয়ে পায়ে হেঁটে হয়তো ঠাকুর দেখতে পারবো। কিন্তু এই সময়টা আমাদের মনে হয়েছে একদমই রাইট টাইম নয় ছোট বাচ্চাকে নিয়ে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করা, ঘুমের টাইম নষ্ট করা, খাওয়ার টাইমটা বেটাইম করা। আমরা এটা একদমই চাইনি অ্যাজ আ প্যারেন্ট। সেই কারণে ওকে অন টাইম আমি খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, তার সাথে ওকে পুজোর আনন্দও দিয়েছি। সবসময় প্রত্যেক দিনই আমি ওকে সকাল বিকাল নিয়ে বেরিয়েছি, ঘুরিয়েছি, এবং ওকে ওর পছন্দ মতো জিনিসও কিনে দিয়েছি। সবকটা আনন্দই ওকে দিয়েছি, কিন্তু ভিড়ে আমি ওকে নিয়ে আসি। আর দেখো, আমরা দুজনে ভীষণ কমফোর্টেবল ড্রেস করেছি, যেহেতু ভীষণ গরম ছিল, আর কমফোর্টেবল শুজও পরতে হয়েছে। হেঁটে হেঁটে আমরা ঠাকুর দেখেছি, কোনো রকম সাজগোজ আমি করিনি রাত্রেবেলায় ঠাকুর দেখার সময়। যত সাজগোজ সকাল আর সন্ধ্যেবেলায় আমি করে নিয়েছি, ফটোস তুলে নিয়েছি। এখন শুধুই মাত্র ঠাকুর দেখবো আর এনজয় করবো পুরো রাতটা। এখন আমরা একটা ঘাটের ধারে এসেছি, সেখানে আমি তো বলতে পারবো না এই ঘাটের নাম। ভীষণ ফেমাস একটা ঘাট এখানকার, যদিও সুন্দর করে বানানো। আর এখানে ঠাকুরের মণ্ডপ ভীষণ ফেমাস নাকি বলছিল যে বহু পুরানো এখানে আসছে। এখানে প্রতিমা ভীষণ সুন্দর ছিল, আর এত রাত হয়ে গেছে প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসছে এবং ফটোও তুলছে। কত ভালো লাগছে এই সময়টা। কতদিন অপেক্ষা করেছিলাম যে বেঙ্গলের ঠাকুর দেখবো, একসাথে দুজনে সময় কাটাবো, সেরকমই ঠিক হচ্ছে যখন, খুবই ভালো লাগছিল আমাদের। তারপরে আরো একটু এগিয়ে গেলাম চাতরা সাইডে, সেইখানে ভাবলাম ভালো ভালো মণ্ডপ যেহেতু হয়েছে, ফেসবুকে দেখেছিলাম, সেইখানকার ঠাকুর দেখবো। তো এটা একটা পাগোডা করেছে, যেটা বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল। এই যে থাইল্যান্ডের দেখো পাগোডা করেছে, এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল, আর মণ্ডপটাও ভীষণ সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে না অরিজিতের একটু খিদে পেয়ে গেছিল, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজে। সেখানে দেখলাম মোমোর একটা স্টল ছিল, তো অরিজিৎকে বললাম ঠিক আছে তুমি মোমোটা নাও, আমি প্রতিমা দর্শন করে আসি। ভেতরটা দেখো একদম খালি, কেউ নেই এখানে। তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আমি ফটোটা তুলে তারপর মোমো খেয়ে আমরা সেখান থেকে চলে গেলাম চাতরার আরও একটা দত্তপাড়া সবুজ সঙ্গের মণ্ডপ দেখতে, কারণ দেখলাম এটা খুব ভাইরাল হয়েছে ইন্টারনেটে যে এখানে প্রতিমা ভীষণ ইউনিক হয়েছে। চলো তোমাদেরকেও দেখাবো কেন এটা ইউনিক। এটার থিম হচ্ছে রথ টানলে দুর্গা আসে, সেটা হচ্ছে এখানকার থিম। তো এখান থেকে যেতে যেতে এই গলির লাইটেই আরো একটা মণ্ডপ দেখেছিলাম, মানে রাস্তার ধারেই জাস্ট একটা ছোট্ট করে পুজো হচ্ছিল, সেটাও বেশ ভালো ছিল। তারপর চলে গেছি মেন মণ্ডপে, জগন্নাথ দেবের মন্দির। দেখো জগন্নাথ দেবের চোখ দেখা যাচ্ছে এবং রথের ছবি, আর দেখো পুরানো দিনের যে বিলুপ্ত যে খেলনা, তালপাতার সেপাই, এই সমস্ত খেলনা এখানে ঝোলানো রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখাচ্ছিল যে রথযাত্রার ইতিহাস, পুরীর যে রথযাত্রা সেখানকার ইতিহাসগুলো এখানে লেখা ছিল। অনেকক্ষণ ধরে পড়তে হতো, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সে কারণে আমি ভিডিও তুলে নিয়েছি, পজ করে পড়ে নেবো। তোমরাও চাইলে পড়তে পারো পজ করে, পুরো হিস্ট্রিটা এখানে লেখা রয়েছে। আর এখান থেকে এগিয়ে যেতে মণ্ডপের কাছে যখন গেলাম, সুন্দর একটা মিউজিক বাজছিল তার সাথে, আর এত রাত হয়ে গেছে বলে হাত পাচ্ছিল না। এই দেখো পুরো মনে হচ্ছে একটা রথের মধ্যে যেন আমরা ঢুকে যাচ্ছি। আর ভেতরে জানো তো এই বাঁশের স্ট্রাকচার করা, মাঝখানে খাজা যে পুরীতে দেয় না, যে বক্সটা করে কোনো একটা পাতার, সেই পাতার সেই বক্সগুলো দেওয়া ছিল। আর প্রচুর রথও রাখা ছিল ভেতরে, কাঠের পুতুল রাখা ছিল বিভিন্ন ধরনের, খুব ভালো লাগছিল। দেখো এর মধ্যে জগন্নাথ দেবের চোখ মুখ আঁকা ছিল, কি সুন্দর লাগছিল দেখতে। অন্ধকার হলেও ভেতরটা একটু অল্প আলো ছিল থিমটা। আর এইটা ছিল এখানকার সবচেয়ে ইউনিক একটা প্রতিমা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেন ইউনিক। জগন্নাথ দেবের আদলে মা দুর্গা,
ভীষণ সুন্দর প্রতিমা, একদম অন্যরকম, যেটা সবার ভীষণ ভালো লেগেছিল। এখানে এই লাল ঠাকুরটা দেখে এখন বাজে প্রায় 4টে মতো। আমরা বললাম যে না, আর দেরি করবো না, এবারে যাই বাড়ির দিকে, কারণ আবারও কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অঞ্জলি দেবো আমরা আমরা চলে গেলাম বাড়ির দিকে। আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করব। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার, গুড নাইট।